ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে পেঁয়াজের বীজ বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর লোকসানে পড়েছে উপজেলার চারল পতিলা ভাষা গ্রামের পেঁয়াজ চাষিরা। চাষিদের আর্তনাদ আমলে নেন কৃষি বিভাগ। অবশেষে সরকারি অনুদান আসলেও এটি আত্মসাৎ করে দায়িত্বরত কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অভিযোগ উঠেছে, জান্নাতুল ফেরদৌস মুঠোফোনে ফোন করে এলাকার অল্প কয়েকজন চাষিকে এই অনুদানটি দেন। এ নিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিষয়টি দ্রুত তদন্ত ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সরকারি কিছু বরাদ্দ আসছে, তো বরাদ্দ আসছে আমাদের এলাকায় যে পেঁয়াজগুলো করছিল এরা অনেকেই ঋণগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সবগুলো মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। তো সরকারি কর্মকর্তা এবং সরকারি কর্মচারী থেকে যারা বরাদ্দটা আসছে, আমরা এই তিন গ্রামের মানুষ কেউ পাই নাই। আসলে আমরা কিভাবে কাকে কি বলবো, আমরা বলার মতো কোনো ভাষা পাই না যে ওরা কিভাবে তালিকাটা করলো। আর জান্নাতুল ফেরদৌস আমাদের এখানে ফোনে যোগাযোগ করে সে একজনের উপর দায়িত্ব দিয়ে টোটাল লিস্টটা করছে। তো পুরা গ্রামটাতে যদি একজন দুই চারজন করে দিত তাহলে আমাদের মনের মধ্যে কোনো কিছু ছিল না। যেহেতু ছিল না, আমরা মানববন্ধন করতেছি আজকে যে সরকারের যেন নজরে পড়ে এই বিষয়টা। আর এখানে আমাদের এক মন্টু নামে এক ছেলে অসুস্থতায় ভুগতেছে। সে পেঁয়াজ করছিল 2 বিঘার মতো, সে ক্ষতিগ্রস্ত অনেক। সে এখন মৃত্যুসজ্জায় সজ্জিত, ঢাকায় বর্তমান তিনি অবস্থান করছে অপারেশনের জন্য। কিন্তু সেই ব্যক্তিটার নাম দেওয়া হয়েছিল, অথচ বালিয়াডাঙ্গিতে যায় নাম কেটে দেওয়া হয়েছে।